গুরু তো আমার প্যান ইন্ডিয়া রেকর্ড করা থামাবে না ভাই। আর সত্যি তোমরা নজরেও রাখতে পারো ভাই। আমি সত্যি বলছি, আমি বিশ্বাসই করতে পারছি না যে এই মানুষটা রেকর্ডের পর রেকর্ড করেই যাচ্ছে। আর কেন এই মানুষটাকে মেগাস্টার বলবো না, তাহলে তোমরাই বলো বন্ধুরা, তোমরাই বলো যে যে মানুষটার রেকর্ডের কথা বা রেকর্ডের গাথা একদিনে শেষ হয় না। একদিনে তোমাকে 5টা ভিডিও বানিয়েও তুমি বলতে হয়, তোমাকে বারবার বারবার প্রতিনিয়ত তোমাকে বলে যেতে হয় যে এই দেখো দেবদার আজকের কত বড় রেকর্ড, এই দেখো দেবদার আজকের কত বড় রেকর্ড, এই দেখো দেবদার আরেকটা কত বড় রেকর্ড। এই যে তোমাকে মানে সপ্তাহে একটা কি দুটো আমার এইরকম ভিডিও থাকেই থাকে, কনফার্ম টু কনফার্মড, যে দেখো দেবদা আবার কত বড় একটা রেকর্ড ক্রিয়েট করেছে, দেখো দেবদা আবার একটা প্যান ইন্ডিয়া রেকর্ড ক্রিয়েট করেছে। এইটা যদি হয় একটা মানুষের, তাহলে এরকম ক্রেজ যদি, এরকম বাস যদি, এরকম পাগলামি যদি মানুষের থাকে, সাধারণ মানুষের যদি থাকে, কি বলবে তুমি? তুমি তো জানো ভাই, তুমি তো জানো যে তাহলে তো তুমি বুঝতে পারছো যে কী ক্রেজ, কী পাগলামি, কী উন্মাদনা এই মানুষটাকে নিয়ে, তাই না? এটা বাংলা মার্কেট, আমি বারবার বলছি, কিন্তু এখন যা মার্কেট হয়ে গেছে না, ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের সবথেকে বড় কিং, সবথেকে বড় বাদশাহ, সবথেকে বড় বক্স অফিসের ধামাকা যদি কেউ দিয়ে থাকে সেটা দেবদা ভাই, সেটা দেবদা। আমরা দেখতে পাচ্ছি সেটা চোখের সামনে। আমার আলাদা করে আর কিছু বলার নেই, আমি শুধু এটাই বলবো যে দেখো মানে রেজাল্ট তো তোমাদের সামনে না, আমি তো কিছু বলছি না, আমি বানিয়ে চারিয়ে মানে দাম মানে এদিকে কিছু ঘটছে না, এদিকে দেবদা মেগাস্টার, দেবদা সুপারস্টার, এসব তো বলছি না। আমি এটা বলছি যে জাস্ট রেজাল্ট দেখো, দেখার পরে তোমরা বলো যে হি ইজ দ্য মেগাস্টার অর নট। তোমরা বিচারটা তোমরা করো, আমি বলবো না আর কিছু। আমি মানি ভাই এই লোকটা বাংলার মেগাস্টার, এই লোকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেগাস্টার, এটা আমি মানি ব্যাস। কারণ এইগুলো করছে ভাই অসীমদা, সত্যি থ্যাংক ইউ সো মাচ অসীমদা, বিগ স্যালুট অসীমদা। কারণ ও আমাকে কালকে পাঠিয়েছে পুরো বিষয়টা, আমার দেখে ওটা হয়নি, আমি জাস্ট দেখে উঠলাম, জাস্ট দেখলাম এবং দেখে জাস্ট অবাক যে ভাই আবার 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 এরকম ক্রেজ দেখিয়েছে। ইয়েস বন্ধুরা, আবার এরকম ধামাকা পাঠিয়েছে অসীমদা, মানে ডিটিএসের অসীমদা। থ্যাংক ইউ সো মাচ অসীমদা, তুমি যদি এই জিনিসটা না পাঠাতে আমি হয়তো দেখতে পেতাম না। বললাম না, দেবদার কাছে দেভিয়ান্সরা রয়েছে, তার থেকে চিন্তার আর তার থেকে আনন্দের আর কী আছে? সব থেকে বড় আনন্দ তো দেবদার কাছে দেভিয়ান্সরা রয়েছে, এরা দায়িত্ব নিয়ে দেবদাকে আরও উঁচু জায়গায় নিয়ে পৌঁছে দেবে। এছাড়া আর কিছু বলবো না, বলবো এটাই যে একবার শুধু লেখো দেব পাসওয়ার্ড ফুল মুভি, এটা লিখলে পাসওয়ার্ড ফুল মুভি ইন হিন্দি পাবে বলিউড ধামাকা মুভিজের ভিতরে। সেখানে মাত্র 4 মাসের ভিতরে, ইয়েস মাত্র 4 মাসের ভিতরে রেজাল্ট তোমাদের সামনে। আবার বলছি, রেজাল্ট তোমাদের সামনে, সি ইট দ্য রেজাল্ট। রেজাল্ট দেখে নিয়েছো, একদম ডিক্লেয়ার হয়ে গেছে, 70 লক্ষ ভিউজ, মানে 7 মিলিয়ন। কী ছিল এটা কয়েকদিন আগে? 6 মিলিয়ন ছিল, 7 মিলিয়ন হয়ে গেছে ভাই। মিলিয়ন কি এরকমে মারে নাকি দেবদার মিলিয়ন মারাটা ভাই আমি শুধু ভাবছি। আর হিন্দি কমেন্টস 64,000 লাইক হয়েছে, ঠিক আছে, 23শে মার্চ এটা আসে। এবং এখানে হিন্দি কমেন্টস আসাম সে কন কন দেখ রা হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো তুমি হিন্দি কমেন্টসগুলো, তোমরাই যা সিট যে হিন্দি কমেন্টস কী এসছে। লোকে বলতে পারে ভাই বাঙালিরাই দেখেছে সব বাংলা। দেখ হিন্দি কমেন্টস কাকে বলে, দেখ কত বড় প্যান ইন্ডিয়া সুপারস্টার দেবদা। আমি কিছু বলবো না ভাই, এখানে কটা বাংলা কমেন্টস আছে, কটা হিন্দি কমেন্টস আছে, ম্যাক্সিমাম দেখলে বোঝা যায় কন ওড়িশা সে দেখ রা হ্যায়, নাইস মুভি, মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে। আর ভালো কমেন্টসে তো বন্যা, মানে একটা ফ্লপ সিনেমা। ইয়েস, পাসওয়ার্ড কিন্তু আমরা না বুক ঠুকে বলবো না যে পাসওয়ার্ড ব্লকবাস্টার সিনেমা, না না না, পাসওয়ার্ড সেরকমভাবে বিজনেস করেনি, এটা দেবদা নিজেই জানে, দেবদা নিজে বলেওছে, আমরা সবাই জানি যে পাসওয়ার্ড কিন্তু কোথাও সেরকমভাবে চলেনি। সে বাংলাদেশে রিলিজ হচ্ছে, সেখানেও সেরকমভাবে চলেনি, আমাদের এখানেও সেরকমভাবে চলেনি। এবার নিশ্চয়ই তাহলে পাসওয়ার্ডে কোনো খামতি ছিল, এটা লোকে ভাবতে পারে না ভাই। পাসওয়ার্ড আহেড অফ টাইম সিনেমা ছিল, পাসওয়ার্ড একটা অসাধারণ সিনেমা, ঠিক আছে। কি বললাম? একটা অসাধারণ সিনেমা। সেই অসাধারণ সিনেমাটা নিজের কদরটা পাচ্ছে গোটা প্যান ইন্ডিয়ার মানুষ। আর আমাদের ইন্ডিয়াতে তো আমি এটা তো বলবোই যে ইন্ডিয়ার মানুষ এটাকে লুফে নিয়েছে। আমাদের এখানকার অডিয়েন্সটা একটু ডিফারেন্ট, কিন্তু এরা না একটু কম বোঝে ভাই, এটা মানতেই হবে,
নাহলে প্যান ইন্ডিয়াতে যে ছবিগুলো দেবদার প্যান ইন্ডিয়া রিলিজে এসছে, মানে ওভার রিলিজ এসছে প্যান ইন্ডিয়াতে, যেগুলো হিন্দি ডাবডেড এসে, সেখানে প্যান ইন্ডিয়ার মানুষ পাগলের মতন সেই সিনেমা গুগ্রাসে গিলছে, যে সিনেমা যারা এত ভালো বলছে, সেখানে আমাদের এখানে এই সিনেমাটা কম পারফর্ম করেছে। যদি একটা কম পারফর্ম করা সিনেমা যদি এরম বিজনেস করতে পারে, তাহলে ভাবো যে দেবদা যখন একটা এখানে পারফর্ম করা সিনেমা দেবে, সেটা আরও কত ভালো বিজনেস করতে পারে। তবে আমি একটাই কথা বলবো, প্যান ইন্ডিয়া দর্শকের টেস্ট অ্যান্ড প্রেফারেন্সটা না দেবদা অনেক দিন আগে থেকে বুঝে এই ছবিটা সেই প্যান ইন্ডিয়া ওয়াইজ বানানো একটা সিনেমা, ঠিক আছে। পাসওয়ার্ড একটা অপূর্ব সিনেমা, অসাধারণ সিনেমা, কমলেশ্বরবাবু বানিয়েছিলেন কিছু, অপূর্ব সিনেমা ছিল, অপূর্ব সিনেমা, এটা মানতেই হবে যে ভাই দেবদার সিনেমা। এটা এরকম নয় যে দেবদার সিনেমা বলে ভালো সিনেমা, তুমি দেখবে জাস্ট পাসওয়ার্ড দেখলে তোমার রীতিমতো স্কেয়ারি, ভয় লাগবে, এত ভালো সিনেমা। কিন্তু এটাই আক্ষেপ যে সেই সময় বিজনেস করতে পারেনি। তো আজকে কত ভালো মানে জায়গাটা তৈরি করছে প্যান ইন্ডিয়া, মানে বিকজ মানে এটা সবথেকে বড় কথা, কিন্তু এটা সবথেকে বড় কথা যে প্যান ইন্ডিয়া, এইটা কিন্তু মানে হিন্দি ডাবডে এই লেভেলে চলছে, বাংলা ভাষায় চলছে এমনটা নয়। দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা, দিস ইজ দ্য ক্রেজ অফ দেবদা। এবং আজকে দেখিয়ে দিচ্ছে দেবদা যে দেবদা ন্যাশনালি কন্টেন্ট বানিয়েছে। আর এটা করে কি হচ্ছে তুমি বলো, এটা করে কি হচ্ছে? আরে আরও পপুলার হচ্ছে প্যান ইন্ডিয়াতে গুরু আমার, জাস্ট ওয়েট ফর ইট। খাদান যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয়, না হয় তো পরবর্তীকালে কোনো একটা ছবি, ধরো রঘু ডাকাত প্যান ইন্ডিয়া রিলিজ হলো, কিছু একটা ছবি যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয়, যেটাই রিলিজ হবে সেটাই কিন্তু মানুষের চোখে আরও বেশি করে পড়বে। কারণ অনেকগুলো ছবি দেবদারই কিন্তু বাংলা থেকে একমাত্র যার মানে রিমেক তো কম জীবনে, তাই না? এবার মানে এতটা ফেজ আছে যে ফেজে রিমেক নেই ম্যাক্সিমাম। তো এখানে সুবিধাটা হয়েছে ম্যাক্সিমাম ছবি হিন্দি ডাব করে ছাড়া যাচ্ছে। দেবদারই একমাত্র যার প্রচুর ছবি হিন্দি ডাব করে ছাড়া আছে মার্কেটে। এবার যে কারণে কিন্তু দেবদাই একমাত্র যে হিন্দিতেও গিয়ে সবথেকে বড় সুপারস্টার হওয়ার মানে জায়গাটা রাখে। আস্তে আস্তে হবে, একদিনে হবে না, তবে হয়ে যাবে, ওয়েট ফর ইট। জাস্ট বাঘা যতীন যখন রিলিজ করেছে, তখন হলে যখন রিলিজ করেছে, তখন দেবদার প্যান ইন্ডিয়া সিনারিওটা ভাবো, আজকে দেবদার প্যান ইন্ডিয়া সিনারিওটা ভাবো, তাহলেই বুঝতে পেরে যাবে ডিফারেন্সটা, এই মানুষের প্যান ইন্ডিয়া ক্রেজটাও আস্তে আস্তে কতটা বাড়ছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। আমি শুধু ওনার মানে গ্রেট নিউজগুলো দিতে থাকবো। স্যালুট দাদা, স্যালুট, দিল সে ভালোবাসা দাদা।